সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমরা তো পাঠ দেখো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো গত পাঠটাও তোমরা দেখো নাই, হয়তো তোমরা গুরুত্ব মনে করো না, কিন্তু আমি বলবো যে তোমরা প্রত্যেকটা পাঠই দেখবা, প্রত্যেকটা পাঠ দিলে অবশ্য অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। আর পরের বছর যদি বাংলা ইংরাজি দিই, আশা করি বাংলা ইংরাজি তোমরা দেখলে রিডিং দক্ষতা অর্জন সহ সার্বিক বিষয়ে ভালো হতে পারবা। তোমরা আমার চোখ রাখবা। তাই তোমাদের আবার বলি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি নতুন হয়ে থাকো, অভিভাবকদের অনুরোধ, আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা দিয়ে রাখবেন, বাজিয়ে রাখবেন, যাতে যখনই আমি পাঠ দিই পাঠটা পেয়ে যাবেন গা। আর স্কুলে গেলে আপনি অন্যান্য অভিভাবকদের একটু বললেন পাঠটা দেখতে, প্রতিদিন বলি, আজকে বললাম। তাই ঠিক আছে, আপনার পাঠে চলে যাই আমি এখন। আমরা গত পাঠে একটি গাছের ডালে 7টি পাখি বসেছিল, পরে 4টি পাখি উড়ে গেল। গাছে কয়টি পাখি থাকলো? 7টার থেকে 4টা উড়ে গেছে, মানে 4টা কমে গেছে। আমরা বিয়োগ করছি, কমলে আমরা জানি বিয়োগ করছি। 8টি কাগজের পাতা ছিল, তাতে 3টি পাতায় লিখে ফেলছো। 3টি পাতায় লিখে ফেলছো মানে 3টা পাতা কমে গেছে, ওই 3টা তো আর লিখতে পারবো না। তখন 5টা পাতা ছিল, আমরা বিয়োগ করে দেখাইছি। তো এগুলো আজকে আমরা দেখি। একটি শ্রেণীকক্ষে আমরা আজকে এই 4-5 করি। একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রী বসে আছে। একটা শ্রেণীকক্ষে কয়জন ছাত্রী বসে আছে? ছাত্রছাত্রী বসে আছে। 9 জন ছাত্রছাত্রী বসে। তোমার একটা বেঞ্চের মধ্যে, একটা ক্লাসের মধ্যে বা শ্রেণীকক্ষের মধ্যে 9 জন বসে আছো, 9 জন ছাত্রছাত্রী বসে আছো। হ্যাঁ, তাদের মধ্যে 5 জন ছাত্রী, তা বাকি রইল ছাত্র। শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? তা তোমরা তো 9 জন বসে আছো, হ্যাঁ, তার মধ্যে তো ছাত্রী হলো 5 জন। তো 5 জন যদি ছাত্রী হয়ে থাকে, তাহলে বাকি 9 জনের থেকে 5 জন যদি আমরা বাদ দিয়া দিই বা বিয়োগ করে দিই, তাহলে আমাদের কয়জন ছাত্র আছে সেটা আমরা পাওয়া যাই, তাই না? তোমরা করো, তোমরা 2-3 জন মনে করো বসে আছো, হ্যাঁ, তা 2 জন যদি ছাত্রী হও, তাহলে বাদ বাকি 1 জন তো ছাত্র, তাহলে না 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 থাকে না? তাহলে এটাও আমরা বিয়োগ করবো, কারণ 9 জনের মধ্যে 5 জন ছাত্রীটা বাদ দেওয়া দিলে আমরা ছাত্রটা পেয়ে যাই। তাহলে আমরা এখানে কি আছে? আমরা 9 জন ছাত্রছাত্রী বসে আছে, তাই না? আমরা এভাবে যেখানে যা আছে তাই লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে যা আছে লেখা দিই। 9 জন ছাত্র ছাত্রী বসে আছে। তাদের মধ্যে 5 জন ছাত্রী, 5 জন ছাত্রী না, আমি আর তাদের মধ্যে লিখলাম না, এর মধ্যে 5 জন। জনের সাথে 2টা কমা দিতে পারলে তোমরা তো লিখেও দিতে পারো, কমা দিতে না পারলে 5 জন ছাত্রী, তা লিখে দাও। এই যে 5 জন ছাত্রী এখানে আছে, যে 5 জন ছাত্রী দেখলেন। তো বাকিগুলি কি ছাত্র না? সুতরাং 5 আছে, 9 থেকে 5 গেলে কত থাকে? আমরা বাদ দিই 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, 9 মধ্যে 5 জন ছাত্রী, 1 2 3 4 5, এই 5 জন মনে করবা ছাত্রী। 5 জন আমরা কাইটা দিলাম, ভাই বাবা বলতেও দিতে পারি। তাহলে এখানে আমরা কয়জন থাকে? এই বাকিগুলি হলো ছাত্র। তাহলে 1 2 3 4, এই 4 জন হইলো ছাত্র। সুতরাং তোমরা দিতে পারবা না, থাক, সুতরাং দেওয়ার দরকার নাই। সুতরাং দিতে গেলে সুতরাং কীভাবে দেয়? এই যে 2টা ফোঁটা দিয়া ঠিক মাঝখানে একটা ফোঁটা দিলে এটা সুতরাং হয়। সুতরাং দিলে ভালো হয়, আর সুতরাং না দিলেও তোমাদের সমস্যা, তোমার নিচের ক্লাসের কাজে তোমার দরকার নাই। 4 জন ছাত্রী, 4 জন কি ছাত্র, 5 জন ছাত্রী। উত্তর 4 জন। 4 জন ছাত্র লিখে দিতে পারো, আর নাও যদি লেখো শুধু 4 জন লিখলেও হবে। এখন আমরা এটা আমি তোমাদের রিডিংটা পড়াই নাই। তোমরা কি রিডিং অনেকে পড়তে পারো বোধ হয়, অনেকে রিডিংটা গুরুত্ব দিতে আসো না, কারণ আমি অনেক সময় রিডিং পড়াই দিই। তাহলে তো রিডিংটা গুরুত্ব, তোমার তো দেখো না কথা, দেখো না যেহেতু, তারপর একটু পড়াই দিই একবার। এ কট সেটি একটি না শ্রেণীকক্ষে, মানে কেমনি এ তালিবর্ষ, যে র ফালা, এটা র ফালা দিয়ে রে, একার আছে, একার উচ্চারণ দেবো শ্রে, তাহলে সরে ফালা একাতে শ্রে, মধ্যে 9 সান্ডি, শ্রেণী কক্ষে, ক ক্ষিয় একা, এটা ক্ষিয়টা কিন্তু ক আর মূর্ধন্য মিলা যুক্ত বর্ণ, ক্ষিয়টা কিন্তু সাধারণত আমরা পড়ি না, কিন্তু এটা ক আর মূর্ধন্য মিল্লায় ক্ষিয়টা হয়।
তো একটি শ্রেণী কক্ষে, হ্যাঁ, সে কে সরপ্লেকে নয় শ্রেণী ক ক্ষীয় একার কক্ষে, শ্রেণী কক্ষে নয় বর্গীয় জন সেকের সাত তোরে ফলা ছাত্র, আর সেকের সাত তোরে ফলা দীর্ঘিকার ছাত্রী, হ্যাঁ, ছাত্র ছাত্রী দন্তার সঙ্গে সে বসে সয়া সেকাছে আছে। তাহলে একটি শ্রেণীকক 9 জন ছাত্রছাত্রী বসে আছে। দেখা তাদের মধ্যে ধৈর্য বলে একার মধ্যে, এটা মধ্যে 5 জন জনে পড়াইছি, ছাত্রী বানামো পড়াইছি সেখানে ছাত্রী। তাই শ্রেণীকক্ষে যাবা, শ্রেণীকক্ষে হেন পড়াইছি, শ্রেণীকক্ষে কম তুস্ত ক জয় কয়জন সেখানে ছাত্র আছে সয়া শেখাচ্ছে। তাহলে বুঝতে পারলাম যে 9 জনের মধ্যে আমরা একবার একটু পড়াই দিলাম। 5 নম্বরটা দেখি আমরা, এটা আমরা আগের দরকার রিডিংটা একটু পড়াই যাই। মেহজাবিন, হ্যাঁ, মেয়েকের মেয়ে হ জায়গায় যা বসাবি ন মেহ যাবিন, বেকের বাঘ একের গান বাগান থেকে কয়েকের কে থেকে 10 টি 10টি ফসে ফুল ও ফুল তো সে তুল্য সে থেকে তা বসনার তার ভাইকে ভেগে বা রশ্মি কয়েকের কে ভাইকে 5টি ফসে ফুল ও ফুল দিল থেকে তার কাছে গেছে কাছে কম তুষ্ট কয়টি ফসল ফুল ও ফুল রইল। তাই মেয়াজবিন বাগান থেকে 10টি ফুল তুললো, সে তার ভাইকে 5টি ফুল দিল তার কাছে। তা তোমার 10টা থেকে যদি 5টা দেওয়া দাও তো 5টা কমে গেছে না? যদি তোমার যদি 3টা থাকতো 2টা দিয়ে দিত তাহলে 1টা থাকতো, বা 2টার থেকে 1টা দিলে 1টা থাকতো, মানে 5টা দিয়ে দিলাম মানে 5টা কমে গেল। তো কমলে আমাদের বিয়োগ করতে হয়। তা 10টি ফুল তুললো না মেয়াজবিন বাগান থেকে, আর মেয়াজবিন বাগান থেকে 10টি ফুল তুললো, এটা লেখার দরকার নাই, শুধু 10টি ফুল তুললো একটু লেখা দিলেই হবে। তাহলে লিখি আমরা 10টি, এই যে 5 নম্বর দিয়ে 10টি ফুল, হ্যাঁ, তুললো, ফুল ও ফুল, এটা তোমরা দেখে দেখে লিখতে পারবা। তো সে তুললো, হ্যাঁ, 3টার মধ্যে মাত্রা আছে। সে তার ভাইকে 5টি দিল, তো 5টি কি করলো, 5টি ভাইকে দিল, বা রশ্মি কয়েকের কি ভাইকে, হ্যাঁ, ভাইকে মানে হেন আছে, দিল মানে হেন আছে, তো সে দিল, এই যে ভাইকে মানে আছে না হেনে দেখো, এবার বা রশ্মি কয়েকের ভাইকে সে দিল, তাহলে 5টি ভাইকে দিল। তারপর তোমরা একটা স্কেল নিয়ে নিতে পারো, ওই দাগটা দাওনের লিগা একটা স্কেল নিয়ে, আর স্কেলটা নিয়ে দাগটা দিও, হ্যাঁ, তাহলে ভালো হবে তোমাদের। একটা স্কেল নিয়ে নিও। তাহলে 10-এর থেকে 5 গেলে কত থাকে, 5 থাকে, এটা আমরা জানি। 10টা থেকে 5টা গেলে 5 থাকে। আর যদি দাগ দেওয়া করি তো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা থেকে 5টা কেটে দিই, 1 2 3 4 5, এই 5টা তুমি তোমার ভাইরে দিয়ে দিছো, হ্যাঁ, তো এই 5টা তোমার এখন আর নাই, 5টা কমে গেছে। তাহলে কটা থাকে, 1 2 3 4 5, তো 5টি রইল না তোমার ওখানে, হ্যাঁ, কয়টি ফুল হইলো, 5টি ফুল, প্রচুর ফুল রইল, রইল বানামটা, এই বানামটা এখানে আছে, ফুল রইল, এই যে ফুল, এই যে রইল এখানে লেখা আছে, দেখে দেখো। উত্তর, এই 5টি ফুল রইল পুরাটা লিখতে পারো, পুরাটা লিখলে আরো ভালো হয়, না শুধু 5টি লিখলেই হবে, হ্যাঁ। আর এই ফুল রইল লেখা দিতে পারো এখানে, আর লেখলে লেখা দিতে পারো, ফসল ফুল রশ্মি রইল, এটা লিখতে পারো, না শুধু 5টি লিখলে হবে। তা ঠিক আছে, আজকের মধ্যে আমি পার্টটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থাকো, আশা করি প্রত্যেকটা পার্ট দেখবা, হ্যাঁ, কোনো পার্ট মিস করবা না, ঠিক আছে, কোনো পার্ট বাদ দিবা না। তো সবাই ভালো থাকো, আজকের মধ্যে আমি এখানে শেষ, টাটা।